আসসালামু আলাইকুম। আজ তৈরি করব পাকিস্তানি চানা পোলাও। এর জন্য প্রথমে পাতিলে আমি দিয়েছি ১ কাপ তেল। তেলের মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাণ কাটা পেঁয়াজ। পেঁয়াজের সাথে কিছু গরম মসলা এবং তেজপাতা। একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই মসলাটা একদম ভেজে লাল লাল করে বেরেস্তার মতো করা যাবে না। হালকা যখন একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিব ২ টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এখানে দেব ২টা টমেটো। টমেটোটা দিয়ে এর সাথে দিয়ে দিব একই সাথে ভিজিয়ে রাখা চানা। আমি এই চানাটা সারা রাত ভিজিয়ে রেখেছি, পরে সিদ্ধ করে নিয়ে এখানে ব্যবহার করলাম। এই চানা পোলাওটা যে এতটা সুস্বাদু হয় সেটা আমারও জানা ছিল না। আমিও এটা প্রথমেই রান্না করেছি। চানাটা দেওয়ার পর এখানে দিয়েছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। এখানে ধনিয়া পাতাটা অবশ্যই অ্যাড করতে হবে। যারা পুদিনা পাতা পছন্দ করেন তারা এই পর্যায়ে এখানে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। ২ টা পাতাতেই এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এখানে আমি ২ কাপ চিনি গুঁড়া চালের সাথে খুব ভালোভাবে মসলার সাথে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি ৪ কাপ পরিমাণ গরম পানি। পানিটা দেওয়ার পরে এখানে আমি দিয়েছি গোল করে কেটে নেওয়া ২ স্লাইস লেবু। পাকিস্তানি এই পোলাওটার সাথে অবশ্যই এই লেবুটা দিতে হবে। তবেই এর আসল স্বাদটা পাওয়া যাবে। চালটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে সেই পর্যায়ে এখানে ব্যবহার করেছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সাথে এখানে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ লবণ এবং সামান্য চিনি। এই পর্যায়ে এটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা সুসিদ্ধ হয়ে আসছে। এটা আমি খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখতেই পারছেন এটা কতটা ঝরঝরা হয়েছে। একদমই একটার সাথে একটা লেগে নেই এবং এই চানা পোলাওটা সত্যিই যে এতটা সুস্বাদু হবে সেটা আমারও জানা ছিল না। আমি এটা ১ম রান্না করেছি একটি রেস্টুরেন্টে খেয়ে। রেস্টুরেন্টে খাবার পরে এই পোলাওটার স্বাদ আমার মুখে লেগেছিল বহুদিন। সেই শেফের থেকে নেয়া এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এত অল্প মসলায় যে এত সুস্বাদু পোলাও তৈরি হয় সেটি না খেলে সত্যিই বুঝতে পারবেন না। এর স্বাদটা মুখে লেগে থাকবে। এই পোলাওটা পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি খাবার। ওরা এটা সাধারণত চিকেন ফ্রাই এবং কাবাব দিয়ে সার্ভ করে। আমিও এটি চিকেন ফ্রাই এবং কাবাব দিয়ে সার্ভ করেছি। আমার বাচ্চারা তো অসম্ভব পছন্দ করেছে এই খাবারটি। যেসব বাচ্চারা চিকেন ফ্রাই পছন্দ করে তাদের সাথে এই পোলাওটি যদি টিফিনে দেওয়া যায় তাহলে টিফিন বাটি আর খালি আসবে না, এটা গ্যারান্টি। তৈরি হয়ে গেল আমার মজাদার চানা পোলাও পাকিস্তানি রেস্টুরেন্ট স্টাইল। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।